এখন 2025 সালের মার্চ মাসের শেষের দিক। দক্ষিণবঙ্গ 40 ডিগ্রিতে রীতিমতন পুড়ছে আর গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে। তাই ট্রেনের টিকিট কেটে বেরিয়ে পড়তেই পারেন এক টুকরো শান্তির খোঁজে। উত্তরবঙ্গের পাহাড়ি কোনো অফবিট গ্রামে শান্ত স্নিগ্ধ পরিবেশে সব ভুলে কাটিয়ে আসতেই পারেন কয়েকটা দিন। কিন্তু যাবেন কোথায়? এই প্রশ্নের উত্তরটাই আপনাদেরকে আজকে দেব আমার এই ভিডিওতে। এখানে মার্চ মাসেও রাতের তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রিতে নেমে আসে। ভোরের আকাশে মেঘের আধিপত্য না থাকলে হোমস্টের রুম এবং ব্যালকনি থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রাতের পাহাড় অবর্ণনীয়। পুরো গ্রাম জুড়েই বিভিন্ন চেনা এবং অচেনা ফুলের আধিপত্য। বিকেলে পেয়ে যাবেন ভিউ পয়েন্ট, তাও আবার ওয়াকিং ডিস্টেন্সেই। অফবিট লোকেশনে পৌঁছানোর পর যদি একেবারেই অফবিট না হয়, বাঙালি হিসেবে পাহাড়ে ঘুরতে গিয়ে এর থেকে বেশি আর কি বা চাইতে পারি বলুন তো। সঙ্গে দিয়ে দিচ্ছি একটি সাজানো হোমস্টের ওভারভিউ। হোমস্টের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন কোনো রকম মাধ্যম ছাড়াই। আর থাকবেন সোনার কেল্লা, চারুলতা বা কাঞ্চনজঙ্ঘা এমন নামের হোমস্টের রুম। এই হোমস্টের থিমই হলো পাহাড়ে সত্যজিৎ। আমার ব্যক্তিগতভাবে বিষয়টা দারুণ লেগেছে। এরই সাথে এখানকার অধিকাংশ হোমস্টেরই ফোন নাম্বার এবং লোকেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের যেসব পাহাড়ি গ্রামগুলো ধীরে ধীরে পর্যটক মহলে জনপ্রিয়তা পেয়েছে, তার মধ্যে রয়েছে এই রামধুরা। রামধুরায় আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা পাইন গাছের সারি এই গ্রামে এক রাত্রি থাকার আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলবে। কালিম্পংয়ে লোকচক্ষুর অন্তরালে রয়েছে এই ছোট্ট পাহাড়ি গ্রাম, আর এই গ্রাম আপনাকে মুগ্ধ করবে এইটুকু নিশ্চিত করে বলতে পারি। কালিম্পংয়ের বার্মেক ডিভিশনের ছোট্ট একটি গ্রাম এই রামধুরা। কালিম্পং শহর থেকে 15 কিলোমিটার দূরে রয়েছে এই গ্রামটি। রামধুরা নামটি এসেছে দুটি শব্দ থেকে। ভগবান রামের নামের সঙ্গে যুক্ত হয়েছে ধুরা, যার অর্থ গ্রাম। রামধুরা সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফুট উচ্চতায় সবুজ পাইন আর পাহাড় দ্বারা বেষ্টিত। সিকিম, দার্জিলিং, কালিম্পং অঞ্চলের যে কোনো পাহাড়ি এলাকার প্রধান আকর্ষণই হলো কাঞ্চনজঙ্ঘা পর্বতের মনোরম দৃশ্য। রামধুরা থেকেও পাহাড়ের পরিষ্কার এবং চমৎকার দৃশ্য দেখা যায়। আড়াইটা নাগাদ এসে পৌঁছেছি রামধুরাতে। একদম মেইন রোডের ওপরেই এই পাহাড়ি সত্যজিৎ হোমস্টেটি। নিচে বিভিন্ন রুমগুলো রয়েছে যাদের নাম সোনার কেল্লা, পথের পাঁচালী। আর আমরা যে রুমটা পেয়েছি, এই রুমটার একটা রুমের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর আরেকটা রুমের নাম হচ্ছে, যেটাতে আমরা রয়েছি, চারুলতা। একটা ব্যালকনির থেকে ভিউটা হচ্ছে এরকম। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি, সিঁড়ি দিয়ে উঠে এসে একটা রুম হচ্ছে, দুটো রুম নিয়েছি আমরা। এটা হচ্ছে একটা রুম এবং এই রুমের সঙ্গে রয়েছে এই ব্যালকনিটা, যেখান থেকে পাহাড়ের ভিউ অসাধারণ। এখানে বসে আছে ধিয়া, ও যেখানে বসে আছে এটা সোফা কাম বেড। এটাকে খুললে পরেই একটা বেড হয়ে যাবে। আর এখানে এরকম একটা বেড রয়েছে, মিরর। আরেকটা রুম হচ্ছে এইরকম। এই জানালা দিয়েই পাহাড়ের ভিউ রয়েছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে। হ্যাঁ, এখানেও একটা সোফা কাম বেড রয়েছে, ওয়াশরুম, 24 আওয়ার্স গিজার। হ্যাঁ, এখানে হচ্ছে, এখানে লেখা রয়েছে বারান্দায় যাওয়ার শাটার ডোরের লক বাইরে থেকে খোলা যায় না, তাই দয়া করে বাইরে গিয়ে পুরো বন্ধ করবেন না, ঠিক আছে? তাহলে আর ভেতরে ঢোকা যাবে না। এই হচ্ছে একটা ব্যালকনি, যেখান থেকে পাহাড়ের ভিউ অসাধারণ। আরে বাবা, অর্কিড
মানে ভালো রকম ঠান্ডা রয়েছে এখানে, যদি আমাকে দেখে মনে হচ্ছে না, কিন্তু ঠান্ডা প্রচন্ড। এদেরকে দেখলে বোঝা যাবে যে ঠান্ডা কিরকম। আর এই যে মেন রোড, যে মেন রোড দিয়ে আমরা এসেছি, আর এই হচ্ছে পুরো ভ্যালির ভিউ। বালকনির থেকে এই পাশের রুমটাতেও যাওয়া যাবে, এই পাশের রুমটাতেও যাওয়া যাবে। পাহাড়ে সত্যজিৎ, যেহেতু মানে পাহাড়ে এসে একটা সত্যজিৎ রায় সত্যি একটা কালচারাল ফিল পাওয়া যাচ্ছে। রামধুরাতে আমাদের হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আকাশ কালো করে এসেছে, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে, মানে একটা হুড়মুড়ি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি। এই হচ্ছে আমাদের ডাইনিং হল, খুব সুন্দর করে সাজানো। দুপুরে আমাদের খাবারে রয়েছে, কি দিয়েছে গো? বিনস আর আলু দিয়ে একটা সবজি, এগ চিলি, ডাল, এটা হচ্ছে আচার, পাঁপড়, স্যালাড আর রাইস। দুর্দান্ত আয়োজন, প্রচন্ড রকম খিদে পেয়েছে, তো আগে খেয়ে নিই তারপর কথা বলছি। এটা হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং রুমটা একটু নিচে। এই যে এটা হচ্ছে মেন রোড। এই হচ্ছে মেন রোড। এই রাস্তা দিয়েই এই পাশে চলে গেলে আমরা পৌঁছে যাব ইচ্ছেগাঁও, সিলিরিগাঁও, বার্মেক, এই জায়গাগুলোতে। এটা হচ্ছে আমাদের হোমস্টে পাহাড়ে সত্যজিৎ। কাছাকাছি বনাঞ্চলে ট্রেকিং করার বিকল্প রয়েছে। এখান থেকে ট্রেক করে আপনি চলে যেতে পারবেন ইচ্ছেগাঁও এবং সিলিরিগাঁওয়ে। আর এই দুটি গ্রামই পর্যটক মহলে বেশ বিখ্যাত। হিমালয়ের কোলে থাকা এই পাইনের সারি এই গ্রাম ঘোরার আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলে। এখানে বসেই চোখ রাখা যায় বিস্তৃত হিমালয়ের আনাচে কানাচে। ভীষণ রকম বৃষ্টি আর তার সঙ্গে যার পর নাই ঠান্ডা, মানে ঠান্ডা যে কিরকম ঠান্ডা, মানে জ্যাকেট, তার নিচে উলিকট, মোজা, টুপি সমস্ত কিছু পরেও মনে হচ্ছে যে ঠান্ডা যাচ্ছে না। কালিম্পং এর এত কাছে, মানে কালিম্পং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম, তাতে যে এইরকম ভয়ঙ্কর ঠান্ডা পড়তে পারে আমাদের কারোর আইডিয়া ছিল না। কোথাও যেতে পারিনি বৃষ্টির জন্য। দুর্দান্ত সুন্দর রাতের ভিউ, সবটা তোমাদেরকে দেখাবো। আর 7টা বাজে দিয়ে গেল বিকেলের চা, আর কি ভেজ পকোড়া দিয়েছে না, ভেজ পকোড়া। সরিও বলে গেছে লেট হয়েছে বলে। আমাদের এই হোমস্টের নাম 3 পিস হোমস্টে। আর এখানে ফুডিং আর লজিং মিলে জনপ্রতি আমাদের খরচ হয়েছিল 1200 টাকা করে। 10 বছরের নিচে বয়স হলে খরচ পড়বে 600 টাকা। আরেকটা ব্যাপার বলতেই ভুলে গিয়েছি, আজকের দিনটা আমাদের কাছে ভীষণ রকম স্পেশাল। তার কারণ আজকে আমাদের সঙ্গে এসছে অসীমদা। আজকে অসীমদার শুভ জন্মদিন, তো এই জন্মদিনটা আমরা সেলিব্রেট করব এই রামধুরাতে। এই যে আমাদের বার্থডে বয়। তো বলো, মানে জায়গাটা সম্পর্কে এক কথা যদি বলতে যাও তুমি কি বলবে? এক কথায় বলতে গেলে অসম, মানে মোটের উপর দারুণ একটা জায়গাতে আছি। এত সুন্দর একটা জায়গা, তোমরা ভাবতে পারবে না যে কালিম্পং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে একটা গ্রাম, যেখানে এই পরিমাণ ভয়ঙ্কর ঠান্ডা। নামচি চারধাম, সিকিমের পুরো পাহাড়, মাইনিং এর বিভিন্ন ফ্যাক্টরি গুলো, অত্যন্ত উজ্জ্বল আলো, এক পাশে দেখা যাচ্ছে সাংসের। দুর্দান্ত একটা জায়গা, দুর্দান্ত। আর হোমস্টে সম্পর্কে কিছু বলার নেই, একদম মেইন রোডের ওপরেই রয়েছে পাহাড়ি সত্যজিৎ। মানে অসম্ভব সুন্দর, সাজানো গোছানো, নিট এন্ড ক্লিন, একদম ঝকঝক করছে, মনে হচ্ছে একদম নতুন বানানো। আমরাই প্রথম, এরকমই মনে হচ্ছে। পকোড়া কেমন হয়েছে? ব্যাস, তো শুধু ভালো হয়েছে এইটুকুই কথা, আর কোনো কথা নেই। ঠান্ডা কিরকম? ঠান্ডা প্রচন্ড। তোর তো দেখে মনে হচ্ছে না ঠান্ডা লাগছে। সত্যি, এই হ্যান্ড গ্লাভস এখানে আছে, পরিনি, মানে খাচ্ছি না তাই। আচ্ছা, সন্ধ্যাবেলা আমরা সবাই একত্রিত হয়েছি জন্মদিন পালন করার উদ্দেশ্যে। জন্মদিন পালন করার জন্য আমাদের আয়োজন যা যা রয়েছে সেগুলো হচ্ছে
এই যে দুটো হ্যান্ডমেড কেক আর তার সঙ্গে পরমান্ন। এখানেই আমাদের সাথে ঘটে গিয়েছিল একটি মজার ঘটনা। যদিও এখন মজার মনে হলেও সেই মুহূর্তে বিষয়টি মোটেও মজার ছিল না। ও বাইরে গিয়ে বন্ধ করার দরকার নেই, আমাদেরটা কি বন্ধ করে দিছো? কিছু হবে না, আমাদের দরজা টিপে দিয়ে খোলা। ওইটা তো বন্ধ, ওইদিকে বন্ধ তো। হ্যাঁ ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। আমরা এই যে ব্যালকনিটা, এই ব্যালকনিটা দুটো রুম থেকেই কমন ব্যালকনি। সো দুটো ফ্যামিলি এলে তাদের জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু ভুলবশত আমরা কি করেছি, ভুলবশত এই দরজাগুলো এমন ভাবে তৈরি করা যে বারান্দায় যাওয়ার শাটার ডোরের লক বাইরে থেকে খোলা যায় না, তাই দয়া করে বাইরে গিয়ে পুরো বন্ধ করবেন না। এইবার এটা আমরা এদিকে বার্থডে সেলিব্রেশন করতে করতে ভুলবশত কেউ ওটাকে চাপিয়ে দিয়েছে। এইবার ওই পাশ থেকে ভেতর থেকেও দরজা বন্ধ, আর এ পাশ থেকেও আমরা আর ঘরে ঢুকতে পারছি না। শেষ পর্যন্ত কি হলো চলুন সেটাও দেখে নিই। হ্যাঁ উঠবে, ওই যে ফোন আনতে গেছে মোবাইল। সোজা হয়ে গেলে আবার মুশকিল। सक्सेसफुल अभियान हो गया, लेकिन बहुत बुरा सिस्टम है आपका ये। একটা মেরেছি একদম এখানে গিয়ে লেগে যায়। ভিক্টরি। চেষ্টা করা হলো, প্রথমে এটাও না, ওখানে স্ট্যান্ড। প্রথমে এই ট্রাইপডটা দিয়ে চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ তার বাথরুমের ওই কোথায় কি দিয়ে হলো? এই যে এই ওয়াইপ, এই ভাই অনেকদিন বাদে মোবাইল ফোন বাদ দিয়ে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম সবাই মিলে গানের লড়াই খেলে। এখন 9:18 বাজে, ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা, মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, যেন মনে হবে হাত খুলে পড়ে যাচ্ছে, এত ঠান্ডা। আমি অনেকদিন বাদে কোনো পাহাড়ে গিয়ে, মানে বরফ পড়ছে না এখানে, সিকিম বা গ্যাংটক নয় যেখানে প্রচুর বরফ পড়ে রয়েছে, এমন নয়, বরফ নেই, কিন্তু তারপরেও এইরকম ঠান্ডা আমি কালিম্পং এ অনেক দিন ফিল করিনি। দুপুরের মতনই রয়েছে এখানে, স্যালাড রয়েছে, আচার রয়েছে, তার সঙ্গে অসম্ভব টেস্টি, দেখে মনে হচ্ছে প্রচন্ড রকম টেস্টি চিকেন, ডাল, সঙ্গে ধোয়া ওঠা একদম ধোয়া ওঠা গরম ভাত, আলু ভাজা, আর বৌদি চিকেন খায় না, তাই বৌদির জন্য রয়েছে একটা ডিমের অমলেট। আলু ভাজা। তোরা কি করছিস রে? ববিতা দিদি অসম্ভব ভালো রান্না করে। চারিপাশ ঘুটঘুটে অন্ধকার, এই পাশে বা এই পাশে কোনো দিকে আর কোনো হোমস্টে রয়েছে, এখান থেকে 200-300 মিটার এগিয়ে গেলে আরো হোমস্টে রয়েছে, কিন্তু সামনে একটা টার্নিং পয়েন্ট থাকার জন্য সেগুলোকে দেখা যাচ্ছে না, তার ফলে এখানে রাস্তা এপাশেও অন্ধকার, এপাশেও অন্ধকার। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরের সিকিমের পাহাড়ের আলো। 5টা কি 5:10 বাজে।
তো ভোর 5টার সময় এখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম দেখে নাও। সকাল সকাল টি দিয়ে গেল, আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা পান করার তার ভাইবটাই আলাদা। দারুণ সকাল সকাল চা, এখান থেকে সঙ্গে এত সুন্দর সুন্দর ফুল এবং সূর্যটা একেবারে আমাদের হোমস্টের বারান্দায়, দারুণ লাগছে। আমাদের সকালের ব্রেকফাস্ট এই চাউমিন। এখানে শিংকোনার ক্ষেত রয়েছে, রয়েছে আমলকি হরিতকি চিরতার জঙ্গল। সেই জঙ্গলে ডাক শোনা যায় হিমালয়ের বহু পাখির, বন্য প্রাণীরও দেখা মেলে এখানে। এছাড়াও এখান থেকে হেঁটে পৌঁছে যাওয়া যায় রামধুরা ভিউ পয়েন্ট। আমরা এখন যাচ্ছি রামধুরা ভিউ পয়েন্ট দেখতে। এবারে আমরা পাইন বনের মধ্যে দিয়ে চললাম রামধুরা ভিউ পয়েন্ট দেখতে। রোদে এলে পরে গরম লাগছে আর ছায়া গেলে ঠান্ডা লাগছে। আমরা পৌঁছে গিয়েছি রামধুরা ভিউ পয়েন্টে। এমন চায়ের দোকান এখানে। এটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট থেকে ভ্যালির সম্পূর্ণ দৃশ্য। এখান থেকে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি জুম করে দেখাচ্ছি। এবারে বলি এখানে পৌঁছবেন কেমন করে। এনজিপি রেল স্টেশন অথবা বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে চলে আসা যায় রামধুরায়। প্রথমে চলে আসুন দার্জিলিং মোড়ে। দার্জিলিং মোড় থেকে কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়িতে এলে ভাড়া নেবে 230 থেকে 250 টাকা, আর রিজার্ভ করলে নেবে 2500 থেকে 3000 টাকা। দূরত্ব মোটামুটি 80 কিলোমিটার আর সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। কালিম্পং থেকে রামধুরার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। শেয়ার গাড়িতে খরচ পড়বে 100 টাকা জনপ্রতি, আর রিজার্ভ করলে লাগবে 1000 টাকার মতো। রামধুরা থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে ডেলো ভিউ পয়েন্ট। এখান থেকে প্যারাগ্লাইডিংও হয়ে থাকে। অদ্ভুত তার রোমাঞ্চ। খরচ হয় 3500 টাকা থেকে 4000 টাকা পার হেড। রামধুরা থেকে কাছাকাছি যেসব জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন সেগুলি হলো কালিম্পং, সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও, পেডং, রিসপ, লাভা এবং মুনসং ভিউ পয়েন্ট। ডেলো থেকে রামধুরা যাওয়ার পথে আপনারা দেখে নিতে পারেন এই হনুমান টক, অর্থাৎ হনুমানজির এই মন্দির। ওঠার পথেই দেখা পেয়ে যাবেন পাহাড়ি রডোডেনড্রনের। এই হনুমান মূর্তিটির উচ্চতা প্রায় 30 ফিট। অফবিট আর শহর থেকে দূরে হবার কারণে এখানে বিলাসবহুল থাকার ব্যবস্থা না থাকলেও পরিবার নিয়ে আরামদায়ক ও বাজেটে প্রচুর হোমস্টে রয়েছে থাকার জন্য। এখানকার হোমস্টেগুলিতে ফুডিং এবং লজিং মিলে খরচ হয় মোটামুটি 1000 টাকা থেকে 1300 টাকার মধ্যে। রামধুরার এই পাহাড়ি পথ ধরে হাঁটতে থাকলেই আপনারা পেয়ে যাবেন থাকার মতন আরও অনেকগুলো হোমস্টে। সবগুলির কন্ট্যাক্ট নাম্বার আর লোকেশন দেখিয়ে দিলাম। এই সবগুলো হোমস্টে থেকে ভ্যালি আর কাঞ্চনজঙ্ঘার ভিউ খুবই সুন্দর। এটা রামধুরা গ্রামের প্রথম হোমস্টে, আর এটা হলো শেষ হোমস্টে। পুচকুর আঙুল নিয়ে নিশ্চিন্তে খেলা করছে। তো এবার আমরা পেয়েছি আমাদের পাহাড়ে সত্যজিৎ, তার যে ওনার তাকে। अच्छा नमस्ते, आपका नाम क्या है? मेरा नाम पवित्र तामंग है। बोनफायर और बारबेक्यू का क्या खर्चा आता है? बोनफायर और बारबेक्यू का एक ही पैकेज सिस्टम है। अच्छा। सिर्फ बोनफायर करेंगे तो 600 और बोनफायर और बारबेक्यू एक सिस्टम होता है। उस सिस्टम में 1 kg का 1500 और आप लोग खुद करना चाहे तो 1200 से। পাচ্ছি যে এত সুন্দর রোদটা আমাদের বেশ ভালো লাগছে, কিন্তু ঠান্ডা কিন্তু কম না, ঠান্ডাটা কিন্তু দারুণ, অনেক বেশি ঠান্ডা।
অর্থাৎ মনে হচ্ছে 14 থেকে 15 ডিগ্রি কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, নিচে কমও হতে পারে, কমও হতে পারে। তো আর ফুলগুলোর এত সুন্দর স্মেল, আর এত ফুল, আপনারা এলে পাগল হতে বাধ্য, ফুল দেখেই পাগল হয়ে যাবেন, মন মাতানো স্মেল এই ফুলটা। এভাবে হাসি আনন্দে কিভাবে একটা দিন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এবারে ফেরার পালা। এমন ভিডিও আমি আরো নিয়ে আসবো আপনাদেরই জন্য। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে।